সরকারের পদত্যাগে এক দফা আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে এক দফা দাবি আদায় করা হবে। গাবতলীতে পদযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিউয়ার্স, মির্জা ফখরুল সাহেব কিন্তু বলেছে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। যেই পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং আমাদের আন্দোলন হবে দৃঢ় বিশ্বাসের এবং অনেক শক্তিশালী। এমন কথা কিন্তু বলেছে মির্জা ফখরুল সাহেব। আপনারা আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পারবেন। তাহলে কি অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়ে গেলেন? আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মূল্যবান বলে আমি মনে করছি। তার জন্য এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ যে নিউজগুলো অন্য কেউ আপলোড করতে পারে না সেই নিউজগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, অপরদিকে কিন্তু শেখ হাসিনা বলেছে, আমি এই বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছি, আমি পদত্যাগ করব না, বিএনপি যা ইচ্ছা করতে পারে, আমি কখনো পদত্যাগ করছি না। সেই প্রেক্ষিতে কিন্তু ওবায়দুল কাদের বলেছে, বিএনপিরা যদি কালো পতাকা দিয়ে রাস্তাঘাটে মিছিল করে তাদের সেই কালো পতাকা দিয়ে আবৃত্তি করে ঢেকে রাখা হবে, তবুও আমরা পদত্যাগ করব না, বিএনপিদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিব। এমন কথা কিন্তু বলেছে ওবায়দুল কাদের। তো ভিউয়ার্স, আপনারা ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার কথাগুলো কেমন চোখে দেখেছেন এবং কেমনভাবে নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর মির্জা ফখরুল সাহেব যে কথাটি বলেছে, এই বাংলাদেশে কি সত্যি তাহলে বিএনপির সংখ্যা বেশি না আওয়ামী লীগের সংখ্যা বেশি, তাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই ইনশাল্লাহ।